দোয়া হলো মুমিনের হাতিয়ার, আল্লাহর সঙ্গে সম্পর্কের সেতু বন্ধন। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন এবং আমাদের দুয়ার মাধ্যমে তার কাছে ফেরাবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আজকের আলোচনায় আমরা জানব কেন আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না আর কিভাবে আমরা দোয়াকে কবুলযোগ্য করতে পারি। দোয়া হলো মুমিনের হাতিয়ার, আল্লাহর সঙ্গে সম্পর্কের সেতু বন্ধন। তিরমিজি শরীফ। হাদিসে এসেছে, দোয়া হলো ইবাদতের মূল। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে, বিপদ দূর করে, রিজিক বাড়ায়, হৃদয়ে প্রশান্তি আনে। তাহলে প্রশ্ন হলো, আমরা দোয়া করি, কান্নাকাটি করি, অথচ কেন অনেক সময় কবুল হয় না? চলুন দোয়া কবুল না হওয়ার 5টি মূল কারণ জেনে আসি। নাম্বার 1, হারাম উপার্জন ও হারাম খাদ্য খাওয়ার কারণে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, হারাম পরিধান করে এবং হারাম দিয়ে জীবনযাপন করে, তার দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম শরীফ। তাই আমাদের উপার্জন, খাবার ও পোশাকে হালাল নিশ্চিত করা আবশ্যক। নাম্বার 2, গুনাহে লিপ্ত থাকার কারণে আল্লাহ দোয়া কবুল করেন না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি গুনাহে নিমজ্জিতদের দোয়া কবুল করেন না। নিয়মিত গীবত, পরনিন্দা, সুদ, জিনা, মিথ্যা ইত্যাদি করলে দোয়া আটকে যায়। নাম্বার 3, অধৈর্য হওয়ার কারণে। হাদিসে এসেছে, মানুষ দোয়া করতে থাকে কিন্তু তাড়াহুড়া করে বলে, আমার দোয়া কবুল হচ্ছে না, তখন আর আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে না। দোয়া কবুল হতে সময় লাগতে পারে, আল্লাহ জানেন আমাদের জন্য কখন কি কল্যাণকর। তাই ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ হতাশ হবেন না। নাম্বার 4, অন্যায় বা গুনাহের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে না। যেমন কাউকে ক্ষতি করার জন্য দোয়া অথবা দুনিয়ার ক্ষুদ্র স্বার্থে দোয়া, এ ধরনের দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার 5, অপরকে কষ্ট দেওয়া ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার দোয়া আসমানে ওঠে না। তাই গীবত, হিংসা, ঝগড়া, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা দোয়াকে বাধাগ্রস্ত করে। চলুন দোয়া কবুল হওয়ার শর্তগুলো জেনে আসি। নাম্বার 1, খাঁটি নিয়ত ও একাগ্রতা, যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। নাম্বার 2, হালাল উপার্জন ও খাদ্য গ্রহণ। নাম্বার 3, সঠিক সময়ে দোয়া করা, যেমন তাহাজ্জুদের সময়, সিজদা অবস্থায়, আজান ও ইকামতের মাঝে, জুমার দিনের বিশেষ সময়ে। নাম্বার 4, আল্লাহর প্রশান্তি ও দুরূদ দিয়ে দোয়া শুরু করুন। অবিচল ধৈর্য নিয়ে বারবার দোয়া করুন, কখনো হতাশ হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দার আহ্বান শুনছেন, তবে তিনি সঠিক সময়ে দোয়া কবুল করবেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোয়া করার অভ্যাস গড়ে তুলুন। শুধু নিজের জন্য নয়, পরিবার, উম্মাহ ও সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দোয়া করুন। দোয়া ও নামাজকে একসাথে রাখুন। নামাজ শেষ করে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি হয়। আশা করি আপনারা যেই কাজগুলো করলে দোয়া কবুল হয় না সেগুলো এড়িয়ে চলবেন এবং যেই কাজগুলো করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই কাজগুলো বেশি বেশি করবেন এবং অপর মুসলমান ভাইয়ের কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।